দর্শক আমরা এখন আছি ফরিদপুর জেলার সদর উপজেলার অম্বিকাপুর মাঠে। এখানে দেখেন বিশাল মাঠে পেঁয়াজের বীজ উৎপাদন হচ্ছে। আমরা এখন যে মাঠটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে খান অ্যাগ্রো সিডের বীজ প্রোডাকশন মাঠ। আমরা এই মাঠে এসেছি এবং এখানকার যিনি তত্ত্বাবধানে আছেন এবং যার পরামর্শে এই এখানে বীজ উৎপাদনের কার্যক্রম পরিচালনা হচ্ছে, আমরা এখন তার সাথে কথা বলবো। তো ভাই কেমন আছেন? ভালো আছেন না? তো আমাদের সাথে যিনি আছেন সে হচ্ছে আমাদের প্রিয় সেই লাবু ভাই, যার বীজের সুনাম এই ফরিদপুরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। তো ভাই আজকে আমাদেরকে জানাবেন যে আপনি এখানে কত বছর ধরে বীজ উৎপাদন করতেছেন? আমাদের পূর্বপুরুষ তো আজ থেকে 30-35 বছর আগে থেকে বীজ করে। 35, তার মানে বলা যায় যে প্রায় আপনার জন্মের আগে থেকেই। তখন অল্প স্বল্প করতে, কিন্তু এখন আমরা ব্যাপক হারে অনেক বীজ করি। এখন ব্যাপক হারে গত সিজনে তো বীজ দিয়েছেন, আপনার বীজের তো খুব সুনাম, আশপাশের লোকজন আপনার নাম ধরে বীজ চাই। তো গত বছর কি কি জাত করছিলেন? গতবার আমি দুইটা জাত করছিলাম, একটা হচ্ছে হাইব্রিড জাত করছিলাম আর লাল তীর কিং এর একটা জাত করছিলাম। লাল তীর কিং এবং হাইব্রিড ফার্স্ট জেনারেশন সেটা করছেন। তো এই বছর আপনি মানে কতটুকু জমিতে আপনি আবাদ করতেছেন? এই বছর আমি সব মিলে প্রায় 10 একর জমিতে আবাদ করতেছি। 4টে জাত আমি এই বছর আবাদ করছি। একটা হইতেছে লাল তীর কিং, হাইব্রিড আর রানি ওয়ান, আর হইতেছে বাড়ি ফোর জাত। এই বছরই প্রথম আমরা করছি, যেটা বাল্ব আমরা বিডিসি থেকে পাইছি আর কি। এটাই বছর আমরা নতুন করছি আর মূলত এই যে আমরা যে মাঠটা দেখতেছি, এই মাঠের হয়তো এই সাইডে আপনি কোন জাতটা করছেন? এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা আমাদের লাল তীর কিং এবং সামনে আছে হাইব্রিড। আপনি সব পিছনে এই যে দেখেন আমাদের হাইব্রিড যে জাতটা, এটা নেট দিয়ে আপনি আলাদা সেপারেশন করা আছে। এবং আমরা এখন যেটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লাল তীর। আর ওই পাশে যে আমাদের যে জাতটা দেখেন এটা বাড়ি ফোর। প্রিয় দর্শক দেখেন এখানে যে বীজ উৎপাদন করা হচ্ছে এখন এইখানে মোটামুটি আমাদের এই পাশে যে প্লটটা এখন দেখেন। ভাই এটা কি ওষুধ দিতেছেন? ছত্রাকনাশক না? এটা কততম বার দিতেছেন? এই 5 বার। এই 5 বার না? তাই না? আপনারা কয়জন কাজ করতেছেন? আমরা কাজ করতেছি, ওই মাঠে আছে 3 জন, এই মাঠে আছে 4 জন, 7 জন। 7 জন না? ও, কটার দিকে শুরু করছেন ওষুধ দেওয়া? ওষুধ দেওয়া শুরু করছি হলো 4টার দিকে। 4টায় না? তো দর্শক দেখেন এই যে কদমের জমিতে স্প্রে শুরু হয়ে গেছে। এর ভিতরে তো দেয়া যায় না, তাই আপনারা না কমা বলতে এই ওষুধগুলো দেয়া যায় না। মানে আপনি বলতেছেন বিকালের দিকে দিলে ভালো হয়? হ্যাঁ, তাপমাত্রা দিলে ভালো হয়। বিড়ালের ওষুধ বাইরে সরি মাহি যাবে। দিচ্ছেন তা এই যে ফুল ফুটে গেছে, এখন তো পরাগায়ন হবে। তো আপনারা কি এই পরাগায়নের ব্যাপারে মৌমাছির উপরে নির্ভরশীল না অন্য কোনো? এখন নাই, আসলে মৌমাছির উপর ডিপেন্ড করলে বীজ উৎপাদন সম্ভব না। আমরা একবারে প্রতিদিন এখন হাত দিয়ে পরাগায়ন করতেছি। প্রত্যেকটা বীজে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত হাত দিয়ে আমরা পরাগায়ন করি। মানে পরাগায়নের সঠিক সময় হলো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, যখন সূর্যের আলো থাকবে। সূর্যের আলো যখন চলে যাবে তখন পরাগায়ন আর সম্ভব না। তো পরাগায়ন করলে বীজের উৎপাদনটা 100% শুরু হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আমরা যদি আর 2 ঘন্টা আগে আসতে পারতাম, হয়তো যারা শ্রমিক কাজ করতো আমরা তাদেরকে দেখতে পারতাম। তারপরে হাত দিয়ে পরাগায়নটা দেখা যেত। তো আপনি এই যে বীজ উৎপাদন করতেছেন, আগামী বছর আপনি তো নতুন নামে হয়তো মার্কেটিং করবেন। তো আমরা নতুন মূলকে হয়তো আপনার এই 4টা জাত পাবো। তার ভিতরে আপনি শুরু যে সুপার কিং সেটা থাকবে, হাইব্রিড থাকবে। হ্যাঁ, আমি অল্প একটু আরেকটা জাত করছি, সেটা এখনো এর আগে আমি কখনো করে, সেটা হলো গ্রীষ্মকালীন পেঁয়াজ করছি। অল্প একটু গ্রীষ্মকালীন পেঁয়াজ করছি, দেখা যাক সেটা কি হয়। মানে এটা পরীক্ষামূলক সফলতা পেলে হয়তো আগামীতে ব্যবহার করবেন। তো আপনি আপনার এই পেঁয়াজ উৎপাদন সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে ভবিষ্যৎ চিন্তা ভাবনা। ভবিষ্যৎ আসলে আমার আরো এখন যেরকম 10 একর করতে, ভবিষ্যতে ইনশাল্লাহ আরো ইচ্ছা আছে, আগ্রহ আছে যে আরো বেশি পেঁয়াজ বীজ আমরা উৎপাদন করবো এবং মানসম্পন্ন পেঁয়াজ বীজ উৎপাদন করে যাতে চাষিদের মাঝে আমরা মানসম্পন্ন পেঁয়াজ বীজটা পৌঁছে দিতে পারি, এইটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। প্রিয় দর্শক, আপনারা এত সময় লাবু ভাইয়ের মুখ থেকে তার এই পেঁয়াজ বীজ উৎপাদনের খামারের বিষয়ে জানছিলেন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা। এবং আমরাও চাই যে ভাইয়ের হাত ধরেই এই ফরিদপুরের যারা কৃষক আছেন, যারা পেঁয়াজ চাষি আছেন, তারা ভালো মানের বীজ পাবে এবং এই বীজ তারা নিয়ে ভালো ফলানোর মাধ্যমে আপনার উৎপাদন বৃদ্ধি পাবে এবং লাভবান হবে। এবং আজকের এই ভিডিওটি মূলত আপনাদেরকে মেসেজ দেওয়া যে আমাদের এইখানে যে নতুন নতুন যারা উদ্যোক্তা আছে তাদেরকে তাদের পরিচয় করিয়ে দেওয়া এবং আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে যদি এই ভালো বীজের একটু সন্ধান পান, শুধু সেইটুকু চেষ্টা করা এবং আমাদের সাথেই থাকবেন। এবং ভালো মানের বীজ পেতে হলে আমাদের এই লাবু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। হয়তোবা মৌসুমের শুরু থেকে, হয়তো 2 মাস আগে থেকে আপনার অনেক কৃষক যোগাযোগ করে এবং এবার হয়তোবা আমরা একটা জিনিস দেখতেছি অনেক ভালো। অন্যান্য বছর বীজের দাম বেশি থাকে, তো এই বছর হয়তো যদি উৎপাদন ভালো থাকে হয়তো দাম আমরা কমেও সহনীয় পর্যায়ে থাকবে, সেই আশা রেখেই আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।